আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তালের পিঠা তৈরি করে দেখাবো। আমি এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা সুলবো, সুলে দেন তালের ভেতরে শ্বাসটা বের করব। এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলা সেভাবে তুলে পরিষ্কার করে নেব। এরকম সব উঠানোর পরে এরকম একটা জায়গা চলে আসবে। উপরের ছিলকাটা উঠানোর পরে ভিতরের অংশটা চলে আসবে। এটা তালটা সম্পূর্ণ ছিলা হয়ে গেছে পুরা ইয়েটায়। এখন ভিতরের মাংসপেশিটা এটা আমি এর ভিতরে আঠি আছে, ভাগ ভাগ করে নিব। নিয়ে এটা আমি একটা পাত্রে ডলা দেব। খুবই সুন্দর হয়েছে। আঁশ নাই, পানি নাই, একদম আঠালো, একদম পারফেক্ট। এটা পিঠা তৈরি করার জন্য একদম পারফেক্ট একটা তালের শ্বাস। ভেবেছিলাম অনেক কঠিন, কিন্তু কঠিন না, আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর মতো হয়ে গেল। এখানে বড় দুইটা তাল আছে, একদম কোনো আঁশ নাই, তালের মধ্যে কোনো আঁশ নাই, কোনো কিছু নাই, একদম মিহি ব্লেন্ড করার মতো একদম এত সুন্দর। এটা এভাবে নিলে, এভাবে তৈরি করলে এটা জিনিসটা তালটা খুবই সুন্দর আসে। আমি এখানে হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। তালের পিঠাতে একটু সুজি দিলে ভালো হয়। চিনি নিয়েছি হাফ কাপ। চিনিটা মিষ্টিটা ডিপেন্ড করে কে কেমন মিষ্টি খাবে তার উপরে। আমি একটু কম মিষ্টি পছন্দ করি, সেই কারণে কম করে দেওয়া চিনি। নারকেল 1 কাপ পরিমাণ, চাউলের গুঁড়া 2 কাপ, এক চিমটি লবণ সামান্য পরিমাণ, আর তাল। তাল দিব, এটা তাল দিয়ে মাখবো যতক্ষণ না এটা নরম হয়। এখানে কোনো পানি যাবে না, শুধু তাল দিয়েই মেখে নিব এটা। অলমোস্ট এখানে আমার মাখানো শেষ।
খুব সুন্দর মোলায়েম একটা হয়েছে। এই পরিমাণ নরম হবে, তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হবে এবং ফুলবে। এখানে কোনো বেকিং পাউডার দেওয়া লাগবে না। তালটা খুবই মিষ্টি, যার কারণে চিনিটাও অনেক কম দেওয়া লাগছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো চিনি দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খান সে সেরকম দিবেন। এখানে প্যানে আমি আগের থেকে 1 লিটার তেল গরম দিয়ে রাখছিলাম। আমি একটা পিঠা ছেড়ে দেখবো যে আসলে তেলটা কতটুকু হিট হয়েছে। তেলটা আরো গরম হওয়া লাগবে। মোটামুটি তেলটা এখন গরম হয়ে গেছে। আমি ছোট ছোট করে এভাবে দিয়ে দিব। যেভাবে আকৃতি দিতে মনে চায় আপনি সেভাবে আকৃতি দিয়ে নেবেন। এটা আমি একটু এভাবে উল্টাপাল্টা করে নেড়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্রাউন কালার হলে তুলব এবং জালটা কমায় আস্তে আস্তে মিডিয়াম হিট দিছি। আস্তে আস্তে এটা হবে এবং কুড়মুড়া হবে। সব সাইড ব্রাউন হলে তারপর আমি উঠাবো। এটা ফুলে ফুলে খুব ছোট ছোট করে দিয়েছিলাম, ফুলে ফুলে এটা অলমোস্ট হয়ে গেছে। হয়ে গেল তালের পিঠা। খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা, কুড়মুড়া মশমশা। এভাবে সবাই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।